ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে। বেলা 2টা থেকে শুরু হবে কর্মসূচি। বেলা 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে সমাবেশ। দর্শক, মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানকার প্রস্তুতির খবর জানাতে যাচ্ছি সহকর্মী ফাহাদ মোহাম্মদের কাছে। ফাহাদ, সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ নির্মাণ সহ অন্যান্য প্রস্তুতির কি খবরাখবর আছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শোভন, ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে আজ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচিটির আয়োজন করেছে এবং আপনি যেমনটি বলছিলেন যে বিকাল 3টা নাগাদ এই কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচি সভাপতিত্ব করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। শোভন, এই প্রথম দেশের সকল রাজনৈতিক ও অরাজনৈতিক এবং অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতে উপস্থিত হবে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে। এবং আপনি জানেন যে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষ রাস্তায় নেমে এসেছে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানাতে। সেই হিসেবে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করছে এবং এরই ধারাবাহিকতায় বৃহৎ কর্মসূচি হিসেবে আজকের এই আয়োজনটি করা হয়েছে বলে জানায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। এবং এই কর্মসূচিতে প্রবেশ করার জন্য রাজধানীর বিভিন্ন জায়গা থেকে 5টি প্রবেশ পথ করা হয়েছে। আপনি বিভিন্ন বাংলা মোটর থেকে আসবে, রমনা গেট হয়ে কাকরাইল মোড় থেকে আসবে, মিছিল নিয়ে আসবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট হয়ে, গুলিস্তান 0 পয়েন্ট থেকে মিছিল নিয়ে আসবে টিএসসি গেট দিয়ে, বক্সিবাজার থেকে যারা মিছিল নিয়ে আসবে তারা টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে যারা মিছিল নিয়ে আসবে তারা ঢুকবে সোহরাওয়ার্দী উদ্যানে টিএসসি গেট দিয়ে। আপনি এখন যাদের এই বিকাল 3টা নাগাদ এই কর্মসূচি শুরু হলেও এখন যাদেরকে দেখছেন সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে তারা কিন্তু ঢাকার মানুষ না, তারা বেশিরভাগই হচ্ছে ঢাকার বাইরের মানুষ। তারা এই কর্মসূচি অংশ নিতে গতকালকে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং ভোর থেকেই আমরা দেখেছি যে যারা একেবারে সোহরাওয়ার্দী উদ্যানের সামনের যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে অবস্থান নিয়েছে। এরকম করে শুধু ঢাকার মানুষরাই কিন্তু না, বলতে গেলে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পুরো বাংলাদেশের বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানরা এখানে চলে এসেছে। তো শোভন, এই কর্মসূচির সব কিছু যে আনুষ্ঠানিকতা রয়েছে সব কিছু সম্পন্ন করা হয়েছে। এখন বেলা 3টায় এই কর্মসূচির যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। শোভন। ফাহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম মার্চ ফর গাজা কর্মসূচির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।